জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৈষ্ঠিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের ৩১০তম পর্ব। আমরা সত্যি গর্বিত নিবেদিতার ভারত দর্শনে প্রবেশ করে অমোঘ দৃশ্যগুলির যেগুলি আমাদের সম্মুখে এসে পৌঁছাতে পারেনি সেগুলোকে নিখুঁতভাবে প্রত্যেকটির মধ্যে অনুপ্রবেশ করে সেগুলিকে ফল্গু ধারার মধ্যে থেকে বার করে নিয়ে এসে জনসমক্ষে প্রকাশ করা, এটা একটা ভীষণ গুরুদায়িত্বের মতো পালন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি মাত্র। তাতে অনেকের শুভেচ্ছা, অনেকের ভালোবাসা এবং অল্প সংখ্যক মানুষ হলেও যারা এটাকে রেগুলার শোনেন তারা বাহবা দিচ্ছেন এবং এত ভেতরে প্রবেশ করার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করছেন। আমার নিজেরই চিন্তার মধ্যে এগুলো কখনো ধরা দেয়নি। একটির পর একটি গর্ত খুঁজতে গিয়ে তা থেকে এত গর্তের সন্ধান পাওয়া যাচ্ছে, এত তথ্যের সন্ধান পাওয়া যাচ্ছে। সর্বোপরি নিবেদিতার ভারত দর্শনে আমাদেরকেই ভারত দর্শনের মধ্যে গূঢ় রহস্যের মধ্যে প্রবেশ করিয়ে আমাদেরই গর্বের জায়গাটাকে আরও শক্ত করে দিচ্ছে। আজকের বিষয় আগের বিষয়টিকে সামনে রেখেই হিন্দু ধর্মের রহস্য বলেছিলাম, কিন্তু নিবেদিতার সংঘাতে রিলিজিয়ান ও ধর্ম এই দুটো কিভাবে প্রকাশ পেয়েছে সেটা আজকে আলোচনার মধ্যে আমরা আনার চেষ্টা করব। আমরা রিলিজিয়ান মানেই ভাবি ধর্ম, আর ধর্ম মানেই ভাবি রিলিজিয়ান, কিন্তু এটিকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন সিস্টার নিবেদিতা। তার মতে সব ধর্মমতই কিন্তু আবর্তিত হয়েছে কোনো একটি বিশেষ ভাব বা তত্ত্বকে কেন্দ্র করে। অর্থাৎ প্রত্যেক ধর্মেরই যে চতুর্দিকে আবর্তন, সেটা একটা বিশেষ ভাব বা তত্ত্ব যদি না থাকে কিছুতেই সেটা সামনে আসতো না। যেমন প্রাচীন ইজিপ্টে মৃত্যু, পারস্যে শুভ অশুভ রহস্য, খ্রিস্ট ধর্মের কেন্দ্রে আছে এক অবতার পুরুষের ত্রাণকর্তা রূপে মানব প্রেম। একমাত্র হিন্দু ধর্মের চরম লক্ষ্য বৈরাগ্য ও মুক্তির উৎকর্ষে পৌঁছানো। আবার রিপিট করছি কথাটা। বিভিন্ন ধর্মের বিভিন্ন চিন্তার মানুষের মধ্যে যেগুলি সামনে আসে সেগুলির মধ্যে কারো বা মৃত্যু, কারো বা শুভ অশুভ রহস্য, কারো বা অবতারকে ত্রাণকর্তা রূপে তার মানব প্রেমটাকে তুলে ধরা। কিন্তু একমাত্র হিন্দু ধর্মে তার চরম লক্ষ্য হচ্ছে বৈরাগ্য এবং মুক্তির উৎকর্ষে পৌঁছানো, যেখানে কোনো ঐহিক চাহিদা নেই। স্বামী বিবেকানন্দের মতে সেটাই হিন্দু ধর্মের দুর্বলতম অঙ্গ। নিবেদিতার দৃষ্টিতে সেটা ধরা দিয়েছে এবং স্বামীজিকে সামনে রেখে তার চিন্তাটি এত সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। তিনি এই ধর্ম এবং রিলিজিয়নকে নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে তিনি সামনে এনেছেন বিবেকানন্দের মতে যেটি ছিল হিন্দু ধর্ম সম্পর্কে চিন্তা। হিন্দু ধর্মের যে দুর্বলতম অঙ্গ সেটাকে তিনি প্রকাশ করে দিয়েছেন। রহস্য করে বলতেন স্বামীজি, এ দোকানে শুধুই বৈরাগ্য আর মুক্তি, গৃহস্থের জন্য কিছুই নেই। এই দুর্বলতা অবশ্য পরিপূরণ করে দিয়েছিল হিন্দু ধর্মের অসাধারণ সমন্বয় ক্ষমতা। যে কোনো ধর্মের সংস্পর্শে এলেই তাকে আত্মীকরণ করে নিতে পারে, সেটাই হিন্দু ধর্মের মাহাত্ম্য। নতুন ধর্মমতকে আত্মস্থ করার পাশাপাশি সভ্যতারূপে নিজের সক্রিয়তা বজায় রেখে অন্যের আদর্শকে প্রতিহত করার ক্ষমতায় মনুষ্য জাতির ইতিহাসে হিন্দুরা এক আশ্চর্য বৈপরীত্যের প্রতিভূ রূপে আমাদের সাথে আজকে সুপ্রতিষ্ঠিত।
এই রকম ভাবনাটি, উদার ভাবনাটি বিশেষ করে, সেখানে নানা ধর্মমতের পরিবেষ্টনের মধ্যে আমরা যদি দেখি, লক্ষ্য করব, সেখানে যাকে আমরা এতদিন পর্যন্ত বেদান্ত বলে জানি, সেটাই ছিল সমন্বয়ী উপাদান। এই দর্শন মুসলমান এবং খ্রিস্টীয় যুগের সংস্কারপন্থীদের মতবাদ গ্রহণ করেনি। আসলে সেগুলি নতুন আদর্শের প্রতি মুগ্ধতার প্রকাশ। আজকের হিন্দু দেখছে যে জীবনের নতুন নতুন ক্ষেত্রগুলি ধর্মের অঙ্গীভূত করা একান্ত প্রয়োজন। তৎকালীন দিনে নিবেদিতার দৃষ্টিতে এগুলি ধরা দিয়েছে। হিন্দুরা কখনো নিজেদিকে লোকের কাছে এইভাবে পরিচয় দেয়নি বা এই রকমভাবে কখনো প্রকাশ করেনি যে আমরাই সব, আমাদের দ্বারাই সব কিছু হবে এবং আমাদেরকেই সবাইকে মানতে হবে, আমরাই শেষ কথা বলি। এটা কখনো হিন্দুরা জাহির করে না। আজকের দিনেও, অর্থাৎ তখনকার দিনে নিবেদিতার ভাষাতে জীবনের নতুন নতুন ক্ষেত্রগুলো ধর্মের অঙ্গীভূত করা একান্ত যে প্রয়োজন, সেটা হিন্দুরা অনুভব করলেও সেটা কখনো বাস্তবে রূপায়িত হয়নি। জীবন সম্পর্কে খ্রিস্টানদের ক্ষুদ্র দৃষ্টিকেও মেনে নিতে হবে। যারা কেবল স্বর্গ চায়, মুক্তি চায় না, তাদেরও ধর্মশিক্ষা এবং উৎসাহ দিতে হবে। ন্যায়পরায়ণতা এবং পবিত্রকে স্বীকৃতি দিতে হবে। এই পবিত্রতাকে যদি স্বীকৃতি না দেওয়া যায়, তাহলে মানুষের মধ্যে অপবিত্রতা, অন্যায়, দুরারোগ্য ব্যাধির মতো মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়াবে এবং তার সাথে সাথে অন্যায়, অপরাধ, দুর্নীতি সমাজের মধ্যে ধর্মকে সামনে রেখে, ধর্মকে আগড়ে ধরে তারা বাঁচার চেষ্টা করবে। যদি পবিত্রতাকে এবং ন্যায়পরায়ণতাকে ধর্মের স্বীকৃতি রূপে দেয়া না থাকে বা স্বীকৃতি না পায়, তাহলে কিন্তু সমাজটা কখনো শুদ্ধিকরণ হবে না এবং সমাজটার বাহ্যিক রূপটা যেমনভাবে যুগে যুগে ক্ষতবিক্ষত হয়ে মানুষকে দিগ্ভ্রান্ত করে, সেটাই ঘটতে থাকবে। আসলে নিবেদিতার চিন্তাতে কর্তব্যনিষ্ঠা হলো সততা। বৈরাগ্যের জন্য প্রয়োজন পবিত্রতা। একজন মহান সন্ন্যাসীর জন্মের পটভূমিকায় থাকে সহস্র সৎ নাগরিক, অর্থাৎ সন্ন্যাসের মতোই নাগরিক জীবনেরও নিজস্ব দর্শন থাকা একটা প্রয়োজন রয়েছে। আসলে প্রকৃতপক্ষে একজনকে উচ্চাসন দেওয়ার অর্থ অন্যের উপর দোষারোপ করা নয়। আদর্শ চিরকালই অসীম এবং স্বর্গীয়, এটা মনে রাখতে হবে। তার ক্ষমতার জোরে, তার চিন্তার জোরে, ভালো উচ্চ চিন্তার ভাবনার পরিপ্রেক্ষিতে একটি মানুষ যখন উচ্চ আসনে অবস্থান করে, সেখানে অপরকে ছোট করে নয়, অপরকে দোষারোপ করে নয়, অপরকে বিচ্যুত করে নয়, অপরকে স্থানান্তরিত করেও নয়। এটি মাথায় রাখতে হবে। আদর্শ চিরকালই অসীম এবং স্বর্গীয়। সেই অসীম স্বর্গীয় আদর্শটাই যুগ যুগ ধরে একটা উচ্চ আসনে অবস্থান করে। এটি হিন্দু ধর্মের চিন্তার মধ্যে চিরকাল একটা স্থায়ী চিন্তার ভাবনার অবকাশ তৈরি করে দেয়, যেটা অন্য কোনো ধর্মে দেখা যায় না। নিবেদিতা নিজেও তার খ্রিস্টীয় ধর্ম সম্পর্কে বলেছেন, ওটা পুরোপুরি দোকানদারি। চার্চের যারা দায়িত্বে থাকে, তারা সেটাকে নানানভাবে ব্যবহার করে তাদের প্রয়োজনের স্বার্থসিদ্ধিটাকে বাগিয়ে নেয়। সেখানেই তার রাগ, সেখানেই তার ক্ষোভ, সেখানেই নিবেদিতার ভিন্ন চিন্তার দিকে দৃষ্টি আকর্ষণ, সর্বোপরি বিবেকানন্দের সংস্পর্শে তার চরণতলে এসে পৌঁছে প্রকৃত সত্যের উদ্ঘাটন এবং অনুভূত রিয়েলাইজেশন যাকে বলি আমরা, সেটা তার
বিভিন্ন লেখার মধ্যে আমরা সন্ধান পাই। এই যেমন রিলিজিয়ান ও ধর্মের ব্যাপারটিকে আমরা আজকে আলোচনা করছি। প্রকৃতপক্ষে এই পবিত্র জীবন জনক জননীর করেই আবির্ভূত হয় অবতাররা। যে সমাজে বিবাহ বন্ধন বিশ্বস্ততার সূত্রে বাঁধা, সেখানেই একনিষ্ঠ সন্ন্যাস সম্ভব। দুশ্চরিত্র এবং উচ্ছৃঙ্খলদের মধ্যে এটা কখনোই সম্ভব নয়। যদি বিবাহ বন্ধন সমাজে একটা বিশ্বস্ততার সূত্রে বাঁধা না হয়, উচ্ছৃঙ্খল জীবনের যদি ফলশ্রুতিরূপে কোনো সন্তান জন্মগ্রহণ করে, কোনো জীবের জন্ম হয়, সে জীব কখনোই একটি ধর্মীয় আদর্শকে সামনে রেখে এগোতে পারে না। মা বাবার আদর্শ সন্তানের উপরে পুরোপুরি বর্তায়। সে কি চিন্তা করছে, কি ভাবনা করছে, তার চরিত্র এবং শৃঙ্খলিত জীবন তার সন্তানের জন্ম দিয়েছে। সেই সন্তান সমাজকে, তার বাবা মা বা পিতার বা যাদের ঔরসে তাদের জন্ম, তাদের চিন্তা, তাদের ভাবনা তাকে সমৃদ্ধ করে সমাজে সত্যি একটা ধর্মীয় আদর্শের সম্মুখীন হবে এবং সেই আদর্শকে সামনে রেখে তারা ওই আদর্শকে রক্ষা করার জন্য প্রয়োজন সম্ভ্রান্ত নাগরিকদের এবং নাগরিকদের আচার আচরণ সাধুদের মতো তৈরি হবে, এবং এটাই উচিত। নিবেদিতার চিন্তা কত গভীর হিন্দু ধর্ম সম্পর্কে বা ভারতীয় সমৃদ্ধ এই উদার হিন্দুত্বের উপরে। নিবেদিতা বলছেন, যদি তাই হয় তবে আমাদের প্রাচীন ধর্মশাস্ত্রগুলোকে নতুন দৃষ্টিতে দেখতে হবে। সেই সব তত্ত্ব খুঁজে বের করতে হবে যা বর্তমান পৃথিবীতে আমাদের কর্তব্য সম্পাদনের সহায়ক হবে। তখন আর এদেশীয় ভাবটা থাকছে না, বিশ্বজনীন একটা ভাব যেটা বিশ্বকে রক্ষা করতে পারবে, পৃথিবীটাকেই আমাদের কর্তব্যের দ্বারা অপরকে কর্তব্য পরায়ণ করে তুলবে। এটা নিবেদিতার এতখানি গর্বের জায়গা হিন্দু এবং ভারতবর্ষের ধর্মটির প্রতি, তার সনাতন আদর্শের প্রতি। তিনি আরও বলছেন, কর্মত্যাগ করে যেমন কর্মের মধ্য দিয়েও তেমনি বৈরাগ্য সম্ভব। কর্মত্যাগ করেও যেমন কর্মের মধ্য দিয়েও তেমন বৈরাগ্য আনা যায়। স্বামীজির কর্মযোগ পড়লে এটা অন্তত অনুভব করা যায়। কর্মই, মা বারবার সারদা দেবী বলতেন যে বসে থাকলে মানুষের মনও বসে থাকা হয়ে যায়, তাই সর্বদাই কর্ম করে যেতে হয়। সেই কর্ম করলেই তখন আর বাজে চিন্তা, দুশ্চিন্তা এবং দুষ্কর্মের অবকাশ থাকে না। নিবেদিতা সেটিকেই যেন আমাদের সামনে প্রতিস্থাপন করার চেষ্টা করছেন। কর্মটাই ওয়ার্ক ইজ ওয়ার্কশিপ আমরা স্বামীজির কাছ থেকে শুনেছি। সেই ওয়ার্ক ইজ ওয়ার্কশিপকে সামনে রেখেই নিবেদিতার এই চিন্তার জন্ম বলে আমার মনে হয়। অনেক শাস্ত্রেই নিবেদিতা বলছেন, আরও অনেক শাস্ত্রেই সে কথা বলা হয়েছে ঠিকই, তা সত্ত্বেও প্রচলিত ধারণায় সন্ন্যাসকে অগ্রাধিকার দেওয়ায় ধর্ম রক্ষার্থে অন্য সব কিছুকে অবজ্ঞা করার প্রবণতা সৃষ্টি হয়েছে। সন্ন্যাস ধর্মকে গুরুত্ব না দেয়া ইউরোপীয় সমাজের দুর্বল দিক ঠিকই, কিন্তু সেই রকম হিন্দু সমাজেও গৃহী এবং নাগরিক জীবনকে গুরুত্ব না দেয়া তারই দুর্বলতা। এর প্রধান কারণ হলো, যখন ধর্মশাস্ত্রগুলো রচিত হয়েছিল তখন ধর্মভাবের মতোই ঐহিক সম্পদেরও প্রাচুর্য ছিল। শেষেরটির অবক্ষয় হলে অন্যটির বিনাশ রোধ করা কঠিন হয়ে পড়ে। আজ আমাদের প্রয়োজন দুটিরই পুনর্বার অনুশীলন করা। নিবেদিতার দৃষ্টি, চিন্তা, ভাবনা এত পজিটিভ এবং এত কনস্ট্রাকটিভ, যেগুলো আমাদের যে দুর্বল জায়গাগুলো, আমাদের যেগুলো নিয়ে শিথিলতার জায়গা ছিল, নিবেদিতা সেগুলোকে যেন একদম কংক্রিট করে দিচ্ছেন এবং আমাদের মনের মধ্যে একটা
সুবন্দোবস্ত একটা জায়গা সুপ্রতিষ্ঠিত করে দিচ্ছেন। নিবেদিতা আরও বলছেন, আমাদের কর্মকে উচ্চাসন দিতে হবে, বিশ্বকে দেখতে হবে বিদ্যালয়ের মতো এবং ছাত্রদের মতোই উচ্চ থেকে উচ্চতর শ্রেণীতে উত্তরণের প্রয়াস নিতে হবে। লক্ষ্যে পৌঁছাবার জন্য চাকায় কাঁধ লাগিয়ে অবিরাম সংগ্রাম করতে যেতে হবে। আমাদের দর্শন অনুসারে ঐহিক কাজকর্মে লিপ্ত থাকলে সার্বিক উন্নতির সম্ভাবনা থাকে না, কিন্তু আপেক্ষিক উন্নতি তো সম্ভব, এবং আপেক্ষিক উন্নতির পথ ধরেই কিন্তু চলার চেষ্টা করতে হবে, এবং সেই চলার সময় এমনভাবে কাজ করতে হবে যার ফলে শ্রমিক তার ক্রমিক উন্নতি সম্ভব করে তুলবে। একজন কারিগর যেমন একজনের প্রশ্নের উত্তরে বিরক্ত হয়ে বলেছিল, মহাশয়, শুধুমাত্র ভালো জিনিস নয়, আমি সর্বোৎকৃষ্ট জিনিসটি তৈরি করি। আমরা জানি যে একটি শিষ্য যখন একটি গুরুর কাছ থেকে তার সমস্ত নৈপুণ্যতার চিন্তাটি সংগ্রহ করার চেষ্টা করে, তার কর্মপদ্ধতি, কর্মের সফলতা এবং ফলশ্রুতি হিসাবে সে গুরু কেমন বা তার যে আচার্য বা যার কাছ থেকে সে শিক্ষা নিল, শিষ্যের আচরণে বা যে কর্মী তৈরি হলো, তার কর্মের যে প্রদর্শন বা নিদর্শন, সেটি তার গুরুকে চিনিয়ে দেয় যে শিষ্য বা যে প্রশিক্ষণ পেল, তার প্রশিক্ষক যে কী ছিল, সে কীরকম প্রশিক্ষণ দিয়েছিল, যে প্রশিক্ষক, সেই প্রশিক্ষণ দ্বারাই চেনা যায় ওই প্রশিক্ষককে। তার শিষ্যের মাধ্যমে তার কর্মী, যাকে তিনি কর্মটি করতে সহায়তা করেছেন, সেই কর্মীর দ্বারাই তার প্রশিক্ষককে চেনার উপায়টি বার করে দেয়। তাকে নতুন করে পরিচয় দিয়ে সেই প্রশিক্ষককে আর প্রমাণ করতে হয় না সে কত বড় প্রশিক্ষক। এই চিন্তাটি আমাদের সামনে পরিষ্কার করে দেয় যে আমরা সমাজে সঠিক পথে এগোচ্ছি কিনা। আরেকটি কথা, আমরা যেটা সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ জিনিসটা তৈরি করব আমাদের ক্ষমতা অনুযায়ী, সেটা কোন আদর্শের দিকে, কোন আপেক্ষিক পথে এগিয়ে চলেছে, সেটা কিন্তু আমাদের কর্মপদ্ধতির যে নিদর্শন, সেটা থেকেই আমরা খুঁজে পেতে পারবো। সব ক্ষেত্রেই এই উদ্দেশ্য রাখতে হবে, নইলে কিন্তু বিশ্বাসটা ভঙ্গ হয়ে যাবে। শুধু ভালো নয়, সর্বোচ্চ সীমায় পৌঁছানোয় আমাদের পক্ষে খুব কঠিন নয়, কিন্তু চূড়ান্ত ছাড়া আর কিছুই ভাবব না। কোনটিও সহজ নয়, সুলভ নয়। যে শক্তি একজনকে সন্ন্যাসী করতে পারে, সেই শক্তিতেই অন্যজন হয়ে উঠতে পারে লক্ষ কারিগর, যদি তা মায়ের ইচ্ছা হয়। বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও উচ্চ আদর্শকে সামনে রাখতে হবে। খারাপ লোকের সঙ্গে মেলামেশা করা বাঞ্ছনীয় নয়। সাধু বা সাধারণ নাগরিক তিনি যেন সচ্চরিত্র হন। ব্রাহ্মণ, মুচি, ম্যাথর সবাইকে আত্মমর্যাদায় বলিষ্ঠ হতে হবে এবং সকলকেই তার মর্যাদা রক্ষা করতে হবে। কাউকে নিচে নেমে যেতে দেখলে আমরা যেন হাত গুটিয়ে না বসি। স্কুল বা কলেজে শিক্ষা দেওয়া হয় পর্যায়ক্রমে, কিন্তু সব শিক্ষাই শিক্ষা। পর্যায়গুলো সবই পরিচালকদের বিবেচনাধীন বা তাদের পরিচালনাধীন। আমাদের সংস্কৃতিও ঠিক সেই রকম। ব্যবসায়ীর সততা এবং সন্ন্যাসীর বৈরাগ্য সমাজের কাছে সমান প্রাসঙ্গিক, কারণ ঐহিক জীবনে সততা না থাকলে ধর্ম সম্প্রদায়গুলো বিলুপ্ত হয়ে যাবে। এই এক একটা চিন্তা নিবেদিতার ভাবনার মধ্যে যেভাবে প্রকাশ পেয়েছে এই রিলিজিয়ন ও ধর্ম আর্টিকেলটির মধ্যে, তাতে আমার মাঝে মধ্যে গা শিউরে উঠে এই কথাগুলি পড়তে পড়তে
নিবেদিতার মুখ থেকে উচ্চারিত শব্দগুলি যেভাবে লিপিবদ্ধ হয়ে রয়েছে সেগুলি এত বলিষ্ঠ, সেখানে আমাদের নিজের গর্বের জায়গাটা বারবার ফুটে ওঠে। সেই গর্বের জায়গাটায় আমারও প্রকাশ করতে ইচ্ছে করে। নিবেদিতা বলছেন, এইভাবে হিন্দু ধর্ম ঐহিক ও ধর্ম নিরপেক্ষ জীবনের গুরুত্ব মেনে নিয়ে উন্নয়ন ও বিকাশের জন্য নিজস্ব ভাণ্ডার থেকে সম্পদ আহরণ করে আপাত বিরোধী আদর্শগুলোর মধ্যে সমন্বয় সাধন করছে। সমাজ ব্যতিরেকী জীবনকে দেখেছে সমাজের সঙ্গে তার সম্পর্কের মাধ্যমে। চরম লক্ষ্যে পৌঁছানো সকলেরই সাধ্যের মধ্যে বলে ঘোষণা করেছে। অরণ্যবাসী সাধুর মতোই শহরের কসাই বা অন্তঃপুরের গৃহবধূরও আয়ত্তের মধ্যে। এই যে কথাটা লাস্টের শব্দগুলি ব্যবহার করলেন তিনি, চরম লক্ষ্যে পৌঁছানো সকলেরই সাধ্যের মধ্যে বলে ঘোষণা করেছে। আসলে অরণ্যবাসী সাধু যে জঙ্গলে ঘুরে বেড়ায়, তার মতোই শহরে যে কসাই যে মাংস কাটে, বা অন্তঃপুরে যে গৃহবধূ, তারা তাদের অ্যাচিভমেন্ট, তাদের লক্ষ্য, তারা সচেষ্ট হয় সেই উদ্দেশ্যে এবং তারা সফলও হয়, সেখানে পৌঁছাতেও পারে। এটাই ভারতবর্ষের ধর্ম, যেটাকে পাশ্চাত্যের রিলিজিয়ান বলুক, বা রিলিজিয়ানটাই যে ধর্ম হতে পারে, ধর্মটাই রিলিজিয়ান হতে পারে। এই ধর্ম যে ভাব, এই ভাবটাকে যদি আমরা রিলিজিয়ানের ধর্ম বলি, সব ধর্মমতই কিন্তু এর উপরেই ঘুরছে। এবং একটা নির্দিষ্ট ভাব, যে ভাবটার দ্বারা আমরা চরম লক্ষ্যে পৌঁছাতে পারবো, আমাদের নির্দিষ্ট টার্গেটকে ফুলফিল করতে পারবো, সেটা নিজের মধ্যে যে অধ্যাবসায়, নিজের মধ্যে যে একটা চিন্তা বা ভাবনা, সেই ভাবটা, বিশেষ ভাবটাকে সে তত্ত্বের মাধ্যমে হোক, যেমন করে হোক, আমরা সেখানে পৌঁছাবই। ওটাই আমাদের লক্ষ্য, ওটাই আমাদের টার্গেট। যদি একবার মানুষ ভাবে, সে সেখানে পৌঁছাবে, এ নিয়ে কোনো বিকল্প বা চিন্তার অবকাশ নেই। নিবেদিতা সেটা আমাদেরকে ধরিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আমাদের জীবন বাণীতে যে সংস্কৃতি বা সভ্যতার গূঢ় রহস্যটা লুকিয়ে রয়েছে, সেগুলোর যতদিন না আমরা সম্মুখীন হব, যদি দৃঢ়তার সাথে সেগুলোকে আমরা গ্রহণ না করি, সেগুলোকে যদি চর্চা না করি, তাহলে আমরা কখনই আমাদের ধর্ম অনুভব করতে পারবো না, ধর্মের রহস্য উদ্ঘাটন করতে পারবো না। পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের ধর্মটা, যেটা পাশ্চাত্যের রিলিজিয়ান বলুক, বা এই রিলিজিয়ানটাই তার নির্দিষ্ট একটি ভাবের দ্বারা ধর্মে পরিণত হোক, সেটার সান্নিধ্যে আমাদের পৌঁছাবার লক্ষ্য নিবেদিতার ভাষায় ভারতীয় চিন্তার, ভারতীয় ভাবনার এক ঐতিহাসিক প্রেক্ষাপট। সেটাকে আমরা উপেক্ষা করে কিছুতেই এগোতে পারি না। জয়তু বিবেকানন্দ, জয়তু নিবেদিতা। নিবেদিতার ভারত দর্শনের আজ 310তম পর্ব এখানে শেষ করি। সকলে ভালো থাকবেন। প্রত্যেক দিন মনে করি, ভাবি কি করে আপনাদের একটা নতুনত্বের সন্ধান দিই, যেটা নিবেদিতার দ্বারা, তার মানস চক্ষু থেকে, মানস চিন্তার মধ্য থেকে আমি খুঁজে খুঁজে বেড়াই কোনগুলি আমাদের উপযোগী, আমাদেরকে আমাদের মতো করে, আমাদের ভাবনায়, আমাদের চিন্তায় আমাদেরকে সমৃদ্ধ করবে, আমার গর্বের দেশবাসীকে গর্বিত করবে, সমৃদ্ধ করবে। এই প্রার্থনা। অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতম গময়, আবির্মো এধি। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।